আমার চ্যানেলে জানাই সকলকে স্বাগতম। আমরা গেছিলাম মেঘালয়। আর মেঘালয় পৌঁছে প্রথমে কিন্তু পুলিশ বাজারের কাছে একটা হোটেল ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট সাইট সিন ছিল এলিফ্যান্ট ফলস। আর এই এলিফ্যান্ট ফলসটা কিন্তু শিলংয়েই অবস্থিত। তাই আমরা গাড়ি ভাড়া করে, কার পার্কিং করে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চললাম এলিফ্যান্ট ফলসের দিকে। রাস্তায় বাদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু সুন্দর দোকান ছিল, আর তাদের সামগ্রীগুলো কিন্তু খুব সুন্দর ছিল। কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট লক্ষ্য ছিল এলিফ্যান্ট ফলস, তাই সময় নষ্ট না করে আমরা কিন্তু ধীরে ধীরে এগোতে থাকলাম এলিফ্যান্ট ফলসের দিকে। বেশ উঁচু সিঁড়ি থাকার জন্য আমরা খুব সাবধানে কিন্তু সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম। আর দেখলাম প্রথমেই একটা ফটোগ্রাফি শপ রয়েছে। অর্থাৎ এখানে যদি আপনি চান লোকাল ড্রেস পরে বা লোকাল আর্ট অ্যান্ড কালচারকে ধরে রাখার জন্য আপনার স্মৃতিতে আপনি চাইলে ফটো তুলতে পারেন। এটা কিন্তু ভ্রমণের একটা বেশ অ্যাট্রাকটিভ জিনিস, যে ওখানকার কালচার নিজের স্মৃতিতে রাখা। তাই এটা কিন্তু কেউ মিস করবেন না। চারিদিকে সবুজ গাছে আচ্ছাদিত থাকার জন্য রোদের পরিমাণটাও কিন্তু অনেক কম ছিল। তাই আমরা এই রৌদ্র ছায়া পরিবেশের মধ্যে দিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম। আর আপনারা দেখতে থাকুন আমার সেই পাথেয় সিনারি বা সুন্দর দৃশ্যগুলো, যা হয়তো আপনাদের ভালো লাগবে। এই এলিফ্যান্ট ফলসটাকে কিন্তু তিনটে অংশে ভাগ করা হয়েছে, যাকে বলা হয় আপার এলিফ্যান্ট ফলস, মিডিল এলিফ্যান্ট ফলস অ্যান্ড লোয়ার এলিফ্যান্ট ফলস। তো আমরা এখন যে ভিউটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপার এলিফ্যান্ট ফলসের। আপনারা দেখুন আপার এলিফ্যান্ট ফলস, অর্থাৎ যেখান থেকে প্রথম ফলসটা তৈরি হয়েছে বা ড্রপটা তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বেয়ে বেয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। ইভেন এটাই কিন্তু মিডিল এলিফ্যান্ট ফলস হয়ে কিন্তু চলে আসবে লোয়ার এলিফ্যান্ট ফলসে। তো আপনারা দেখতে থাকুন কিছু স্নিক বিউটি।
এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কিন্তু এবার চলে আসতে শুরু করলাম মিডিল এলিফ্যান্ট ফলসের দিকে। আর দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু সিঁড়িতে নামছে, আবার অনেকে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠছে। যারা সিঁড়ি দিয়ে উপরে উঠছে তাদেরকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন মাথার ঘাম আর পায়ের গতি কিন্তু অনেক কমে গেছে। অর্থাৎ সিঁড়িতে নামার সময় যতটা কষ্ট হবে তার থেকে কিন্তু সিঁড়িতে ওঠার সময় কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তাই আপনারা চেষ্টা করবেন যখন সিঁড়িতে উঠবেন তখন একটু ধীরে ধীরে আস্তে আস্তে উঠবেন, যাতে আপনাদের দম ফুরিয়ে না যায়। বা অনেক সময় আমাদের পায়ের যে জয়েন্ট থাকে, লেগ জয়েন্ট, এই লেগ জয়েন্টেও কিন্তু বেশ পেন হতে শুরু করে যদি অনেক দিন আমাদের হাঁটাচলা খুব বেশি না হয়। তাই একটু সাবধানেই উঠবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই সত্যি মনোরম পরিবেশ দিয়ে মানে জাস্ট সিনিক বিউটি দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। আর আমার থেকেও কিন্তু বেশি এনজয় করছিল আমার 3 বছরের ছেলে, যার এক্সাইটমেন্ট সত্যি দেখার মতো ছিল। আমি হয়তো ভিডিওতে দেখাতে পারিনি, বাট হয়তো পরে আপনারা দেখতে পাবেন তার এক্সাইটমেন্ট। তো এখন কিন্তু আমরা চলে এসেছি প্রায় আমাদের মিডিল এলিফ্যান্ট ফলসে। আর দেখতে থাকুন মিডিল এলিফ্যান্ট ফলসের সেই অপরূপ দৃশ্য। বেশ কিছুক্ষণ মিডিল এলিফ্যান্ট ফলসে থাকার পর আমরা কিন্তু আবার নামতে শুরু করলাম টুয়ার্ডস লোয়ার এলিফ্যান্ট ফলস। ইভেন ফলসটির পাশেই কিন্তু বেশ সুন্দর সিঁড়ি করা ছিল, সিঁড়িগুলোর ধাপগুলো বেশ উঁচু উঁচু, তথাপি বেশ সুন্দরভাবেই কিন্তু আমরা নামতে পারছিলাম। আর এই মিডিল এলিফ্যান্ট ফলসেরও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু আমরা কিছু ভিডিওগ্রাফি করে নিলাম। আর দেখতে থাকুন মিডিল এলিফ্যান্ট ফলস থেকে লোয়ার এলিফ্যান্ট ফলসের সুন্দর ভিউ।
লোয়ার এলিফ্যান্ট ফলসের ভিউটা কিন্তু সত্যি দেখার মতো ছিল। মানে আপনি যদি প্রথম থেকে মানে আপার মিডিল অ্যান্ড লোয়ার অবধি যদি আপনি পরিকল্পনা করেন, তাহলে দেখবেন যে একটা হস্টেল লাইক স্ট্রাকচার ধারণ করেছে, অর্থাৎ ঘোড়ার লেজের ন্যায় কিন্তু আকৃতি ধারণ করেছে। তাই এই যে ওয়াটারফলস, তার শোভাটা বা বিউটিটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার মানুষগুলো কতটা এক্সাইটেড, ইভেন তারা আপন মনে কিন্তু ছবি তুলতে ব্যস্ত। আর সেই ফাঁকেই কিন্তু আমি তুলে নিলাম এখানকার পুরো সিনিক বিউটিটা, যা দেখতে সত্যি অসাধারণ। মনে হয় যেন ভ্রমণ যেন কেন ডাকে, না গেলেই হয়তো বুঝতে পারবো না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন সেই অপরূপ বিউটিফুল এলিফ্যান্ট ফলসের লোয়ার পার্ট। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার কিন্তু আমাদের আবার উপরে ওঠার পালা। দেখতেই পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো বেশ বড় বড় ছিল, তাই উঠতে কিন্তু সবারই কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পরে যেন পা আর চলছিল না, তবুও আমি সাইড নিয়ে আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠতে শুরু করলাম। যাই হোক, সবাই নামছিল, তার মধ্যে দিয়ে উঠছিল, তাই উঠতে আরেকটু সমস্যা হচ্ছিল। তো আমি কিন্তু সাইড নিয়ে আস্তে করে কিন্তু বেরিয়ে আসলাম উপর দিকে। আর এই উপর দিকে আসার সময় আপনারা পুরো সিঁড়িটাই দেখতে পাচ্ছেন, সবাই নামছে, তার মাঝখান থেকেই কিন্তু উঠতে হচ্ছে। ইভেন আমি কিন্তু আস্তে আস্তে প্রায় উপরেই পৌঁছে গেলাম, যেখানে কিন্তু অলরেডি আমার মিসেস অ্যান্ড আমার ছেলে কিন্তু বসেছিল। তো যাই হোক, আমি পৌঁছানোর পরে কিন্তু আমার ছেলের দুষ্টুমির কথা তার মা বলছিল যে একটুও নাকি হাঁটেনি, কোলে করেই এসছে সারাক্ষণ। তো এটা সত্যি খুব কষ্টকর। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু আমরা উপরে উঠলাম। দেখতেই পাচ্ছেন আমার ছেলে তার মায়ের কোলে উঠে পড়েছে। সে কিছুতেই নামবে না আর হাঁটবেও না, আর পারে, এত বাচ্চা একটা ছেলে। তো এত কিছুর মধ্যে একটা সত্যি আনন্দ লুকিয়ে ছিল। ইভেন সেই আনন্দ বুকে নিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করলাম। উপরে উঠে আমরা কিন্তু সেইখানেই পৌঁছে যাব আবার, যেখানে আমাদের গাড়ি কিন্তু নামিয়ে দিয়েছিল। কিন্তু তার মাঝখানে আমি বলেছিলাম যে এখানে একটা সুন্দর ফটোগ্রাফি জায়গা আছে, যেখানে লোকাল আর্ট অ্যান্ড কালচারাল পোশাক পরে কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। আর দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু সুন্দরভাবে সেজে গুজে এখানে কিন্তু ছবি তুলে নিচ্ছে তাদের নিজেদের স্মৃতিতে রাখার জন্য। ইটস রিয়েলি অ্যামেজিং। আপনারা না গেলে হয়তো বুঝতে পারবেন না। পরিশেষে কিন্তু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। অর্থাৎ আমরা কিন্তু নেক্সট যে ব্লগটায় আনবো, সেখানে কিন্তু দেখতে পাবো আমাদের নেক্সট কী জায়গা ঘোরার আছে সেটা।
আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও হ্যাঁ, আর বেল আইকনটা কিন্তু চাপতে একদমই ভুলবেন না, যাতে নেক্সট আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যদি ভিডিওটা যদি আপনাদের আনন্দ দিয়ে থাকে তাহলে সত্যিই আমার এই ভিডিও করাটা কিন্তু সার্থক হবে। টিল দেন, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।